যারা মিথ্যা কথা বলে এলাকা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে রাজ্য পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে মাদ্রাসা পরিচালনা করে, এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। যেই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, ওই ব্যক্তির কোথায় স্থান হবে? কোথায় হবে? জাহান্নামের ভিতরে স্থান হবে। অনেক নেতাকে আপনি দেখতে পাবেন বলে চলে যাচ্ছে রোড হয়ে যাবে, রোড বানাচ্ছে না। যেই ব্যক্তি যেই দায়িত্বই রয়েছে, যদি দায়িত্বশীল ব্যক্তি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। নেতা হয়ে যাচ্ছেন, কোরআন এবং হাদিসের ইলম থাকে না, আপনি নেতৃত্ব দিবেন কেন? একজন ইমাম সাহেবকে নিয়ে যান, মাদ্রাসার মৌলানাদেরকে ভাড়া করে নিয়ে যান, যে ভাই কেমন ভাবে বিচার করতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে আপনাকে একটা কথা বলে রাখি, এখনকার নেতারা বিচার করছে, ইমাম সাহেব সাইডে বসে থাকছে, মাদ্রাসার মৌলানারা সাইডে বসে থাকছে। আপনাদের দিকে এরকম বিচার হয় না? মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম আর মাদ্রাসার মুলবিরা বিচার করতে যায়? কোনটা কোনটা ভাই? নেতারাই বিচার করে। নেতা কি জানে বিচারের? কোরআন এবং হাদিসের কি জানে যে ওই ব্যক্তি বিচার করছে? আমাদের পাকুড় জেলাতে একজন বিচার করছিল, আমার চোখের সামনে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই ব্যক্তি বলছে তার স্বামী তাকে মেরেছে এই কারণে যে মেয়েটার অর্থাৎ তার স্ত্রীর ভাইকে দেখতে আসবে বিয়ের জন্য, অনুমতি চেয়েছিল। তার স্বামী বলেছিল যে বিয়েতে যাবে, এখন যেও না। কথা কাটাকাটি করেছে, বহাস করেছে, দু থাপ্পড় মেরেছে, এর কারণে বাড়ি থেকে চলে গিয়েছে। ইমাম সাহেব বিচার, নেতা সাহেব বিচার করছে যে ওর মা বেঁচে আছে আর বাড়ি যাবে না, মানে ওর বাপ বেঁচে আছে এখন বাড়ি যাবে না, মানে জি না। ভালোভাবে কোরআন হাদিস ইমাম সাহেবদের দিয়ে, মাদ্রাসার মৌলানাদের দিয়ে শিখালেন। যদি এই মেয়ের তার স্ত্রীর মা বাবা মরে যায়, আর যদি তার স্বামী বলে দেয় যে যেতে পাবে না, ওই স্ত্রীর ক্ষমতা নাই যে ওই স্ত্রী বাড়িতে চলে যায়, কিন্তু বিচার করছে কেমন ভাবে? যে মহিলাটাকে ডাঁটার কথা ছিল, শাসন করার দরকার ছিল, কিন্তু মহিলাকে শাসন করা বাদ দিয়ে পুরুষকে শাসন করে যাচ্ছে। তালাক হয়ে গিয়েছে ওই মহিলাটার। এইভাবে করে অনেক তালাক হয়ে যাচ্ছে। জি, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যারা যেই দায়িত্ব রয়েছেন, যদি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে না পারেন, তাহলে দায়িত্ব ছেড়ে দেন। মিথ্যা কথা বলে অযথা দায়িত্ব পালন করে জাহান্নাম কিনতে যাবেন না। দ্বিতীয় নম্বর, যেই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, সেই ব্যক্তি হচ্ছে ও মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক। নাম্বার 3, ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র। যারা গরিব মানুষ হয়ে অহংকার করে পৃথিবীর মুখে জীবন যাপন করবে, যারা গরিব মানুষ হয়ে যাওয়ার পর অহংকার করে জীবন যাপন করবে, এই ব্যক্তির জন্য আল্লাহ, এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। এই ব্যক্তির জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জি, আপনি মনে করতে পারেন যে এটা কথা মজাকের হয়ে গেল না? গরিব মানুষ কোনোদিন অহংকার করে? জি হ্যাঁ, করে। আপনাদের এই দিকে আছে কিনা বলতে পারছি না, কিন্তু আমাদের পাকুড় সাইডে অনেক আছে। দেখবেন বাড়িতে শুয়ে থেকে আকাশ পর্যন্ত দেখতে পাই, বাড়িতে শুয়ে থেকে আকাশ দেখতে পাই, আর এখানে ওখানে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এখানে ওখানে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো নেতার ছেলে, অথচ বাড়িতে শুয়ে থাকে তো আকাশ পর্যন্ত দেখতে পাই। আমার চোখের সামনে ঘটেছে এরকম কথা। ওর মা ভিক্ষা করে তাকে চালাচ্ছে, ওর মা ভিক্ষা করে তার পরিবার চালাচ্ছে, অথচ গরিব হয়ে যাওয়ার পর এইভাবে দুইটা হাত ছেড়ে নিচ্ছে, মুখে সিগারেট, হাতে ঘড়ি পিনে অহংকার করে জীবন যাপন করছে। যেই ব্যক্তি এই পৃথিবীর মুখে করে জীবন যাপন করবে, যারা এমনিতেই অহংকার করবে, তাদের সাথেও অনেক বড় শাস্তি হবে। একটা হাদিস শুনুন, যারা এই পৃথিবীর বুকে অহংকার করে জীবন যাপন করে, অহংকারের কথা এলো তার কারণে এই হাদিসটি বলে দিই। হাদিসের রাবি হচ্ছেন আমর ইবনে শুআইব, তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিত করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে একত্রিত করবেন, এক জায়গায় জমা করবেন। তারা থাকবে মানুষ, কিন্তু তাদেরকে সাইজে ছোট করে দেওয়া হবে। কত ছোট! আল্লাহর নবী হাদিসে বলছেন যে পিপিলিকার ন্যায় বানিয়ে দিবেন, পিঁপড়ার সমান বানিয়ে দিবে। তাদেরকে বাউলাস নামক কারাগারের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবেন। বাউলাস নামক কারাগার ওই কারাগারকে বলা হয় যার ছাদটা থাকবে আগুনের, যার চারো সাইড থাকবে আগুনের। আর ওই বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে গেট লাগিয়ে দিবে। তারা অনেক চিৎকার করবে যে আমাদেরকে এখান থেকে বের করে দাও, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও। তাদেরকে বের করা হবে না, তাদেরকে খাদ্য খেতে দিবে। হাদিসের ভাষায় এসেছে তিনাতুল খাবাল বা রাদাগাতুল খাবাল, জাহান্নামীদের দেহ নিংড়ানো, পচা রক্ত আর পচা পুজ। যারা এই পৃথিবীর মুখে অহংকার করে জীবন যাপন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবেন। জি, যদি আমার আপনার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার থাকে, তবুও আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না, তবুও আমি আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। কিন্তু আমি আপনি এই পৃথিবীর বুকে জীবন যাপন করছি অহংকার করে। জি, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে গরিব হয়ে যাওয়ার পর অহংকার করে জীবন যাপন করবে, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পাক করবেন না, পবিত্র করবেন না। এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর কয় মিনিট আছে? একটা বড় হাদিস বলবো। ইনশাআল্লাহ বেশ। এবার একটা ভাই বড় হাদিস শুনেন। কিয়ামতের হিসাবের পূর্বে এই শাস্তিগুলি হবে। দয়া করে অনুরোধ জানাচ্ছি, ও চাচা কোথায় যাবেন গো? কি বেশ, আসেন, যান চাটা খেয়ে আসেন একবার। এবার একটা বড় হাদিস শুনুন। 4টি শাস্তির কথা বলবো। কি শাস্তি হচ্ছে অনুরোধ জানাই আপনাকে, যদি এই 4টি পাপের মধ্যে আপনি লিপ্ত থাকেন তাহলে বের হয়ে আসেন। একটা এরকম কারণ বলবো না আমি, যেই কারণগুলি অহরহ হয় না। একটা বলেন যে এই কারণটা অহরহ হয় না, একটা আপনি দেখিয়ে দেন আমাকে। জি, এখানে 4টি কারণ বলবো। হাদিসের রাবি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক দিনের অভ্যাস ছিল। কি অভ্যাস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে প্রায় মুসল্লিদের দিকে তাকাতেন। মুসল্লিদের দিকে তাকিয়ে বলতেন যে আজকে রাত্রে তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? বর্ণনাকারী বলছেন যে আমাদের মধ্যে কেউ যদি কোনো রকমের স্বপ্ন দেখে থাকতেন তাহলে বলতেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে তার তাবির করে দিতেন, তার ব্যাখ্যা বলে দিতেন যথারীতি। এরকমই কোন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন যে আজকে রাত্রে তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? সমস্ত ফেরেশতা সাহাবায়ে কেরামগণ বলছেন যে আজকে রাত্রে আমরা কোন রকমের স্বপ্ন দেখি নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কেরামগণ শুনতে লাগলেন। ও ভাই, ওখানে লারা দেওয়া বাদ দিয়ে এখানে বসেন না গো, যে অত দূরে বসার কি দরকার? আমার কি মুখ গন্ধ করছে যে অত দূরে আপনি বসতে যাচ্ছেন? কাছে এসে বসেন। যদি আপনি এই আলোচনাটা বাড়ি থেকেও শুনতে পান, তবু আপনি এখানে যদি আসেন বেশি বুঝতে পারবেন। অত দূরে বসার কি দরকার? মিলে মিশে একটু বসে যান না। জি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার স্বপ্ন বলতে লাগলেন যে আমার নিকট 2 জন ব্যক্তি এলো, তারা 2 জন আমাকে নিয়ে যেতে লাগলেন। যেতে যেতে একটা ফাঁকা ময়দানে চলে এলাম। ফাঁকা ময়দানে কেউ নাই, একজন ব্যক্তি বসে রয়েছে, তার সাইডে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির হাতে সারাশি রয়েছে, লোহার আকর্ষি রয়েছে। বসে থাকা ব্যক্তিটির গাল পাটিতে ভরে তার গাল পাটিকে চিরে ফেলে দেওয়া হচ্ছে, গর্দন পর্যন্ত নিয়ে আসছে।
যখন এই গালপাটিটি চিরা হয়ে যাচ্ছে, এই গালপাটিটি আবার চিরতে লাগছে। আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি, ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন। এই গালপাটিটি যখন চিরতে আরম্ভ করছে, যখন এই গালপাটিটি চিরা হয়ে যাচ্ছে, এই গালপাটিটি আবার ভালো হয়ে যাচ্ছে, আবার এই গালের সাথে ওই ব্যবহার করা হচ্ছে যেই ব্যবহার পূর্বে করা হয়েছিল, অর্থাৎ তার এই গালপাটিটি আবার চিরছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে থাকতে না পেরে বলছেন, মান হাদা, এই কি দৃশ্য, এই ব্যক্তি পৃথিবীর বুকে কি এমন অপরাধ করেছিল? ফেরেশতা দুইজন বলছেন, দয়ার নবী গো, ইনতালিক, চলতে থাকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফান্তালাক না, কিছু না বলেই চলতে থাকলাম। যেতে 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 একটা দৃশ্য দেখতে পেলাম। সেই দৃশ্যটা হচ্ছে এই, একজন ব্যক্তি একটা গর্তে শুয়ে রয়েছে উপুর হয়ে, আর তার পাশেই একজন ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুয়ে থাকা ব্যক্তিটির মাথা চোট করে এই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বড় পাথরটা তার মাথায় মারছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ওই পাথরটি দূরে গিয়ে পড়ছে। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি যখন পাথরটি আনতে যাচ্ছে, ওই ব্যক্তির মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, ওই ব্যক্তির মাথায় আবার মারছে, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে না পেরে বলছেন, মান হাদা, একই দৃশ্য, এই ব্যক্তি পৃথিবীর বুকে কি এমন অপরাধ করেছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইনতালিক, চলতে থাকুন। আল্লাহ রাসূল বলছেন, ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। যেতে 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 আর একটা দৃশ্য দেখতে পেলেন। সেই দৃশ্যটা হচ্ছে এই, একটা গর্ত রয়েছে তন্দুরির মতো, তার ভিতরটা হচ্ছে প্রশস্ত এবং তার মুখটা রয়েছে সংকীর্ণ কলসির মতো। ওই তন্দুরির মতো গর্তে রক্ত প্রজ্বলিত হচ্ছে, রক্ত জ্বলছে। ওই রক্তের তন্দুরির ভিতরে আমি দেখতে পেলাম কিছু নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে রয়েছে, হাবুডুবু খাচ্ছে। যখন ওই আগুন ধাঁধা ধাঁধা করে ওপর দিকে উঠে যাচ্ছে, আমি দেখতে পেলাম কিছু নারী এবং পুরুষ ওপর দিকে উঠছে, আবার সেই আগুন নিচের দিকে চলে যাচ্ছে। আমি থাকতে না পেরে বললাম, মান হাদা, একই দৃশ্য, এই ব্যক্তি পৃথিবীর বুকে কি এমন অপরাধ করেছিল? ফেরেশতা দুইজন বলছেন, দয়ার নবী গো, ইনতালিক, চলতে থাকুন। আল্লাহ রাসূল বলছেন, ফান্তালাক না, কিছু না বলেই চলতে থাকলাম। যেতে 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 আর একটা দৃশ্য দেখতে পেলাম। সেই দৃশ্যটা হচ্ছে এই, একটা রক্তের নহর রয়েছে, ওই রক্তের নহরের মধ্যখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তি যখন উপর দিকে উঠার চেষ্টা করছে, তার ডান সাইডে রয়েছে বিশাল বড় পাহাড়, তার বাম সাইডে রয়েছে বিশাল বড় পাহাড়। ওই রক্তের নদীর মধ্যখানে থাকা ব্যক্তিটি যখন ওপর দিকে উঠার চেষ্টা করছে, কিনারায় একজন ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তি যখন ওপর দিকে উঠার চেষ্টা করছে, ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার মাথাকে চোট করে তার মাথায় মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আবার সেই ব্যক্তিকে ওই জায়গায় ফেলে দিচ্ছে যেই জায়গায় সেই ব্যক্তি পূর্বে ছিল। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে না পেরে বলছেন, মান হাদা, একই দৃশ্য, এই ব্যক্তি পৃথিবীর বুকে কি এমন অপরাধ করেছিল যে তাদেরকে এই শাস্তি দিচ্ছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা দুইজন বলছেন, দয়ার নবী গো, ইনতালিক। আল্লাহর নবী বলছেন, ফান্তালাক না, আমি কিছু না বলে তাদের সাথে চলতে লাগলাম। হাদিস এখানেই থাক। এরপরে জান্নাতের অনেক কারণ বললেন, জান্নাতের বর্ণনা দিলেন, জি, জাহান্নামের গেটম্যানের কথা বলেন, এখানেই থাক। চারটি কথা বললাম। নাম্বার এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ফেরেশতা দুইজনকে বলছেন, তাই রে ফেরেশতারা, তোমরা দুইজন আমাকে সারা রাত ঘুরালে, সারা রাতে আমি যা যা দেখতে পেলাম তার তাৎপর্য বয়ান করো, তাদেরকে সেই শাস্তি কেন দিচ্ছিল? ফেরেশতা দুইজন বলছেন, দয়ার নবী গো, জানানো হবে আপনাকে, চলুন। এবার কর্ণপাত করে যে যেখানেই আছেন, রে আমার মা বোনেরা, আপনাদেরকেও বলবো, অযথা ভ্যাদ করে গল্প করিয়েন না। যে এটা গোসলখানা নয়, এটা বেরিবানার আড্ডাখানা নয়, যেখানে এসো আপনি গল্প করবেন, কর্ণপাত করে ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা দুইজন বলছেন, দয়ার নবী গো, আপনি যেই দৃশ্যটা সর্বপ্রথম দেখেছিলেন,
একজন ব্যক্তির গাল পাটিকে চিরে ফেলে দেওয়া হচ্ছে রজুলুন কাযাব, ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক, যেই ব্যক্তি পৃথিবীর মুখে মিথ্যা কথা বলে বেড়াতো। কে এই ব্যক্তি? কেউ? মিথ্যুক, যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে মিথ্যা কথা বলে বেড়াবে, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানের পূর্বে, হিসাব নিকাশের পূর্বে তার গাল পাটিকে চিরে ফেলে দেওয়া হবে। এই দৃশ্য কিয়ামত পর্যন্ত তার সাথে হতে থাকবে। জি, যারা এই পৃথিবীর মুখে মিথ্যা কথা বলছেন, যারা এই দুনিয়ার মুখে ব্যাদ করে মিথ্যা কথা বলছেন, হাসানোর জন্য মিথ্যা কথা বলছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দৃশ্যটা দেখতে পেলেন, একজন ব্যক্তি উপুর হয়ে শুয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বড় পাথর তার মাথায় মারছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। রজুলুন আলেম, ওই ব্যক্তি হচ্ছে মাওলানা, যেই ব্যক্তিকে কোরআনের ইলম দিয়েছিল, যেই ব্যক্তি কোরআনের ইলম পাওয়ার পরও, যেই ব্যক্তি কোরআনের ইলম পাওয়ার পরও গাফেল থেকে ছিল কোরআনের ইলম থেকে, অর্থাৎ ভালোভাবে ইবাদত করতো না, তাদেরকে সেই শাস্তি দিবেন। অনেক এরকম হাফেজকে আপনি পৃথিবীর মুখে দেখতে পাবেন, যারা হাফেজ হয়ে যাওয়ার পর রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে, বিভিন্ন কাজে যাচ্ছে, নামাজ পড়ে না। অনেক মাওলানাকে দেখতে পাবেন গুল মারছে, খৈনি খাচ্ছে, আবার অনেক জায়গায় দেখা যায় সিগারেটও পান করছে। মিথ্যা কথা বলে, থাক ওটা বলবো না, মিথ্যা কথা বলছে এখানে ওখানে। যে যেই ব্যক্তি ইলম অর্জন করে নেওয়ার পরও, যেই ব্যক্তি এই পৃথিবীর মুখে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে নেওয়ার পর তার মোতাবেক আমল করবে না, সেই ব্যক্তিকে শুইয়ে দিয়ে, উল্টো ভাবে শুইয়ে দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত হবে। হিসাবের পর জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। জি, তৃতীয় নম্বর যেই দৃশ্যটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কিসের দৃশ্য? তন্দুরের মধ্যে কিছু যুবক পুরুষ এবং মহিলা উলঙ্গ হয়ে রয়েছে। তারা হচ্ছে জিনা করনেওয়ালা পুরুষ এবং জিনা করনেওয়ালি মহিলা। ও যুবক ভাই, কালকেই মনে হয় যে 14 ফেব্রুয়ারি, পরশুদিন 14 ফেব্রুয়ারি নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছেন। যে পৃথিবীর মধ্যে আমরা যারা মুসলিম রয়েছি, মুসলিম হিসাবে যদি আপনাকে দিবস পালন করতেই হয়, যদি আপনাকে খাস ভাবে কোনো দিন পালন করতেই হয়, তাহলে 2টি ঈদ রয়েছে, রমজান মাসের সিয়াম পালন রয়েছে, সবে কদরের 5টি রাত রয়েছে, এইভাবে করে কয়েকটি দিন রয়েছে। ওই দিনগুলোকে আমরাকে খাস ভাবে পালন করতে হবে, যেই পদ্ধতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। কিন্তু এখনকার যুবকদেরকে দেখা যায় তাহলে 31 নাইট আর 14 ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি করে এই জীবন যাপন করছে পৃথিবীর মুখে। জি, যারা এই পৃথিবীর মুখে জিনা ব্যভিচার করে বেড়াবে, তাদেরকে ওই শাস্তি দিবেন। মনে থাকবে? মনে থাকবে তো? জিনা করার পূর্বে এই হাদিসটি আপনি ভালোভাবে শ্রবণ করার মনে রাখবেন, মনে করবেন, অন্তরে ভাববেন যে জিনা করে এই শাস্তি হবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। হিসাবের পর জান্নাতও আল্লাহ দিতে পারে, জাহান্নামেও দিতে পারে। জি, তারপরে যে দৃশ্যটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, একজন ব্যক্তির রক্তের নদীর মধ্যখানে রয়েছে। ওই ব্যক্তি যখন উপর দিকে উঠার চেষ্টা করছে, কিনারায় থাকা ব্যক্তিটি তার মাথায় পাথর মেরে ওই জায়গায় আবার পাঠিয়ে দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা 2জন জানাচ্ছেন, দয়ার নবী গো, ওই ব্যক্তি হচ্ছে সুদখোর। যেই ব্যক্তি পৃথিবীর মুখে সুদ খেত, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে সুদ খাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের
নদীর মধ্যখানে ভরে দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। রে আমার যুবক ভাই, যারা এই দুনিয়ার বুকে সুদের সাথে লিপ্ত রয়েছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনার কারণে আপনার পরিবার মাথা উঁচু করে কোনো জায়গায় কথা বলতে পারে না। যখন আপনার বাপ চায়ের দোকানে মাথা উঁচু করে কোনো কোরআন এবং হাদিসের কথা বলছে, তখন আপনার বাপকেই কথা শুনতে হচ্ছে যে তোমার বেটাই সুদে লিপ্ত রয়েছে। আপনার কারণে আপনার বেটা মাথা উঁচু করে কথা বলতে পারে না। আপনি সুদ খাচ্ছেন, তার কারণে আপনি মনে করছেন সুদ খাচ্ছে বড়লোক হচ্ছে। এই সুদের টাকাতে কোন রকমের বরকত থাকবে না। দিনে 5,000, 7,000, 10,000, 20,000 ইনকাম করছেন, আপনার কোন রকমের বরকত থাকবে না, বাড়িতে শান্তি থাকবে না। 10,000 টাকা ইনকাম করুন, মাথার ঘাম পায়ে ফেলে, ওই টাকাতে বরকত রয়েছে, কিন্তু সুদের টাকা একটুকু বরকত নাই। জি, যারা সুদ খাচ্ছেন সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। অনেক কারণ বললাম আপনাকে। যারা এই পৃথিবীর মুখে সুদ খাবে তাদেরকে সেই শাস্তি দিবেন যেই শাস্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। শেষের বেলায় আর একটাই হাদিস বলবো, একটি হাদিস বলে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করবো। বক্তা আনেন ভাই, 5 মিনিট একটা হাদিস। দেখেন এই হাদিসটা শুনুন। 2টি জান্নাতে যাওয়ার কথা বলবো এবং 2টি জাহান্নামে যাওয়ার, 2টি জান্নাতে যাওয়ার এবং 2টি জাহান্নামে যাওয়ার কথা বলবো। ভালোভাবে এই হাদিসটি শুনে যান ইনশাআল্লাহ, এটা তো আপনার উপকার আছে। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা। ওগো আল্লাহর নবী, এই পৃথিবীর বুকে কি এমন জিনিস রয়েছে যেই জিনিসটাতে আমাদেরকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যেতে পারবে? এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যেই জিনিসটাতে আমাদেরকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যেতে পারবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যেতে পারবে। এই দুইটাই আমার আপনার অন্তরে নাই। যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে আমি আপনি এই পৃথিবীর বুকে বেনামাজি হয়ে বসবাস করতে পারতাম না। যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে আমি আপনি এই পৃথিবীর বুকে নেশাগ্রস্ত জিনিস পান করতে পারতাম না। এই দুনিয়ার বুকে যত পাপ করছেন, মনে রাখবেন, জেনে রাখবেন, আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। জি, যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে ওই ভয় নামক জিনিসটাই আপনাকে বলে দিত, রে হতভাগা মানুষ, যদি এই মদ পান করে, যদি জিনা করে তুমি মরে যাও, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তোমাকে পাকড়াও করবে। কিন্তু আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, তার কারণে এই দুনিয়ার মুখে আমি আপনি পাপ করছি। যখনই আমার আপনার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, যখনই আমার আপনার অন্তরে আখিরাতের ভয় চলে আসবে, আমি আপনি কোনোদিন পাপ করতে পারবো না। যদিও পাপ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহকে এসে বলবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1 নম্বর, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা জান্নাতে যাবে। আর 2য় নম্বর কি বলেন? ও হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্রটাও আমার আপনার অন্তরে নাই। একজন ইমাম সাহেবের সাথে কিভাবে কথা বলতে হবে, এ কথাটাও আমরা জানলাম না, শিখতে পারলাম না। জি, ইমাম সাহেবের মুখেই কথা বলে দিচ্ছেন আপনি। অতটিক লোক দাঁড়িয়ে রয়েছে মসজিদে, অতটিক লোক দাঁড়িয়ে রয়েছে, অথচ আপনি ওই ইমাম সাহেবের ওপরেই কথা বলে দিচ্ছেন, কোন লজ্জায়? যে 2-4 বছর আগে আমি তারাবি পড়াবার জন্য গিয়েছিলাম, কোথায়? মুর্শিদাবাদ জেলা কোন একটা গ্রামে। ওই গ্রামে আমি বক্তব্য রাখলাম, জুম্মার খুতবা। তো ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন, ভাই আমি মেয়ের বিয়ে দিব, তার কারণে বাইরে যাব আদায় করতে। তো ভাই আমি 2-4 দিনের জন্য, 10 দিনের, 1 সপ্তাহের জন্য ছুটি চাই, আমি আদায় করতে যাব, বেটিটার বিয়ে দিতে হবে, তো দয়া করে বলছি ছুটিটা আমাকে দেন। তখন একজন দাঁড়িয়ে বলছে যে যেই ব্যক্তি ইমাম হবে ওই ব্যক্তি ভিক্ষুক হবে না, আর যেই ব্যক্তি ভিক্ষুক হবে ওই ব্যক্তি ইমাম হবে না। মুখেই বলে দিল। যে
ওই ব্যক্তির যদি ভালো চরিত্র থাকতো, ওই ব্যক্তির যদি আখলাকটা ভালো থাকতো, উত্তম চরিত্র থাকতো, তাহলে ওই ব্যক্তি ওই জায়গায় বলতে পারতো না? পার্সোনাল গিয়ে বলতো মানুষদেরকে যে দেখেন ইমাম সাহেবকে পাঠায় না, কিছু টাকার যদি প্রয়োজন পড়ে তাহলে গ্রামবাসী। ও দয়ার নবী গো, এই পৃথিবীর বুকে কি এমন জিনিস রয়েছে যে জিনিসটাতে মানুষদেরকে বেশি বেশি করে জাহান্নামে নিয়ে যেতে পারবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজু, তা হচ্ছে মুখ, জিহ্বা, ওয়াল ফারজু এবং লজ্জাস্থান। এই দুইটা জিনিসকে আমাকে আপনাকে হেফাজত করতে হবে। যদি আমি আপনি এই দুইটি জিনিসের হেফাজত করি তাহলে আমি আপনি জান্নাতে যাব। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদারি নিয়ে নিয়েছেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি মুখমণ্ডল এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখে। জি, এই দুইটি জিনিসকে আমাকে আপনাকে সাবধানে ব্যবহার করতে হবে। জি, অনেক জাহান্নামে যাওয়ার কারণ বললাম। শেষের বেলায় আজকের মতো আপনি যদি বক্তব্য গোটাই ভুলে যান, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাকে। জি, একটা বিষয় যে আমি আলোচনা করেছি এমনটা নয়, অনেকগুলি জাহান্নামে যাওয়ার কারণ বললাম আপনাকে। আপনি যদি সব কারণগুলি ভুলে যান তাহলে একটা দিন আজ থেকে নিয়ে কিয়ামত মরণ পর্যন্ত, আজ থেকে নিয়ে মরণ পর্যন্ত যতদিন আপনি এই দুনিয়ার বুকে বেঁচে আছেন 5 ওয়াক্তের সালাত আদায় করুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে জিনা মুক্ত, অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের বেলায় আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি